মহেশতলায় নির্মাণ করাকে কেন্দ্র করে কাউন্সিলরের সাথে বচসা ও হাতাহাতি। নির্মাণকারীকে মারধরের অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে। প্রতিক্রিয়া মেলেনি কাউন্সিলরের। মহেশতলা পৌরসভার ৩২ নম্বর ওয়ার্ডের চ্যাটার্জিপাড়ার মোড়ে দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে একটি দোকান ছিল। দোকানটি আমফান ঝড়ে ভেঙে যায়। দোকানটি যিনি চালাতেন রমেন্দ্রনাথ সাহা এবং তার স্ত্রী। তারা মারা যাওয়ার পর তার ছেলে সৌমেন্দ্রনাথ সাহা সেই দোকানটি চালাতেন এবং সৌমেন্দ্রনাথ সাহা দোকানটি নতুন করে নির্মাণ করছিলেন। তার অভিযোগ, তিনি দোকান নতুন করে নির্মাণের জন্য ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পীযূষ দাসের কাছে একাধিকবার গেলেও তিনি অনুমতি দেননি। বাধ্য হয়ে তিনি মহেশতলার পৌর প্রধান তথা বিধায়ক দুলাল দাসের কাছে গেলে তিনি অনুমতি দেন বলে দাবি সৌমেন্দ্রনাথ সাহার। অসহায় যুবক তার জামাইবাবুর সাহায্য নিয়ে আজ সেই নির্মাণ কাজ করতে গেলে ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পীযূষ দাস এসে বাধা দেয়। এরপরই কাউন্সিলর এবং তার অনুগামীদের সাথে বচসা শুরু হয়। অভিযোগ, এরপরই সৌমেন্দ্র এবং তার জামাইবাবু অরূপ কুমার সাহাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে। আরও অভিযোগ, ওই দোকানের ছাদ ঢালাই হওয়ার পর ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে দিয়ে দিতে হবে ছাদ। সৌমেন্দ্রনাথ সাহা সেই প্রস্তাব না মেনে নেওয়ায় তার কাছে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মহেশতলা থানার পুলিশ। এমনকি পুলিশের সামনেও চলে মারধর। অরূপ কুমার সাহাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে বজবজের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি আইসিইউতে ভর্তি রয়েছেন। ইতিমধ্যেই পরিবারের তরফ থেকে মহেশতলা থানায় গোটা ঘটনা লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং তার অনুগামীদের বিরুদ্ধে। যদিও এই ঘটনায় ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পীযূষ দাসকে একাধিকবার ফোন করা হলে যোগাযোগ করা সম্ভব হয়নি। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। আমি হচ্ছে দীপক সাহা, আমার ভাই অরূপ সাহার দাদা। তো অরূপ সাহার শালা সৌমেন্দ্রনাথ সাহা, ওর ওখানে একটা দোকান আছে চ্যাটার্জিপাড়া মোড়ে। তো ওটা প্রায় অনেক দিন ধরে ৪৫ বছরের দোকান। ঠিক আছে, ৪৫ বছরের দোকান। তো দোকানটা আগেও ছিল, তো ভেঙে টেঙে যায় আমফানে। তারপরে ওই দোকানটা করার জন্য ও পৌরসভাতে চিঠিপিটি যা করা করেছে। তারপরে পীযূষ দাসকে বলেছে, পীযূষ দাস রাজি হয়নি। তারপরে দুলাল দাসের সাথেও কথাবার্তা হয়েছে, এমএলএ দুলাল দাস। তো দুলাল দাস বলেছিল যে ঠিক আছে, তুমি ওখানে উপরে ঢালাই দিতে পারবে না, কিন্তু দোকান করতে পারবে। তারপরে পীযূষ দাসকেও বলা হয়েছে, পীযূষ দাসও রাজি হয়েছে যে ঠিক আছে, আমি ওখানে ওকে দোকান করতে পারমিশন দিলাম, ও ওখানে দোকান করবে। কিন্তু ছাদটা ছাদ করতে দেবে না। ঠিক আছে, সেই পরিপ্রেক্ষিতে আমার ভাই শালা ওরা গিয়ে ওখানে আজকে কিছু মালপত্র নিয়ে ওখানে দোকান মানে কনস্ট্রাকশন শুরু করতে যায়। এবার যখনই শুরু করতে যায় তখনই পীযূষ দাস চলে আসে, তার সহকর্মীরা আসে কয়েকজন, এসে ওকে বাধা দেয়। প্রথমে বাধা দেয় করতে, তখন আমার ভাই বলে যে আপনি তো বলেছেন, প্লাস এমএলএ দুলাল দাস উনিও তো বলেছে করার জন্য, এখন আপনারা কেন এরকম করছেন? এই নিয়ে তর্কাতর্কি হয়, বলে না করতে পারবে না। এই নিয়ে তর্কাতর্কি হয়। তর্কাতর্কি হওয়ার পরে ওকে মারধর করে। তারপরে তার কিছুক্ষণের মধ্যেই ৪০-৫০ জন কোথার থেকে ছেলেরা চলে আসলো, এসে আমার ভাইকে ভীষণভাবে মারধর করেছে। যেই মারধরে ও সেন্সলেস হয়ে গেছে, মাথায় রড দিয়ে মেরেছে, ওর মাথা ফেটে গেছে। তারপর ওর দুবার ওর হার্টে অপারেশন হয়েছে। ওর শালা সৌমেন্দ্রনাথ সাহা বারবার বলছে যে আমার জামাইবাবুকে মারবেন না। ওর হার্টে দুবার অপারেশন হয়েছে, 2 দিন আগে ওপেন সার্জারি হয়েছে, মারবেন না, মরে যাবে। কিন্তু কেউ শুনেনি। ওকে ভীষণভাবে অত্যাচার করেছে ওর উপর। আর অত্যাচার করার ফলে ও ওখানে সেন্সলেস হয়ে যায়। তারপর প্লাস ওকে ওর সঙ্গে 2-1 আমার ভাইয়ের যে 2-1 ছিল, তারা ওকে ধরতে যায়, কিন্তু তাদেরকেও ও ঠেলাঠালি করে, ওকে ধরতে যায় না। ওখানে ওই অবস্থা পড়েছিল। তারপরে কেউ বা কারা পুলিশকে খবর দিয়েছে। তারপর পুলিশ এসছে, ইভিন পুলিশের সামনেও মেরেছে। কে মারধর করলো? পুলিশের সামনে মেরেছে। এবার মারধর কে করলো? সমস্ত অনুগামীরা। আমি নামটা তো আমি অতটা জানি না, কারণ পরে আমি স্পটে গেছিলাম, স্পটে গিয়ে শুনলাম, নামটা আমি জানি না। আপনারা থানায় অভিযোগ জানাচ্ছেন?
আমরা সঙ্গে সঙ্গে আমরা শুনলাম যে ওকে এমনভাবে মারধর করা হয়েছে, ওকে গুপ্তা এমার্জেন্সিতে নিয়ে এসছে। তখন আমি কি করলাম, বাড়ি থেকে আমি, আমার ছেলে, আমার ভাই সবাই মিলে। অবস্থা কেমন ওনার? অবস্থা কেমন ওনার? তখন আমরা এমার্জেন্সিতে নিয়ে আসি। এখন সেন্সলেস হয়ে আইসিইউতে ভর্তি করেছি, আইসিইউতে নিয়ে গেছি। আপনার নাম? আমার নাম হচ্ছে দীপক কুমার সাহা। ঘটনা তো হলো, এটা হলো দীর্ঘ প্রায় 1 বছরের ঘটনা, ঠিক আছে? এটা 1 বছর ধরেই চলছে। তা আমার দোকান একটা আছে চ্যাটার্জিপাড়া মোড়ে, 45 বছরের পুরনো দোকান। বাবা মা আমার দুজনেই মারা গেছে, ওনারাই বেঁচে থাকতে দোকানটা চালাতো। কিসের দোকানটা? একটা চায়ের দোকান ছিল। তার দোকানটা ছিল হলো একটা টিনের দোকান ছিল, চারিদিক দিয়ে 3 শেড, উপরে টালি। তা দোকানটা এই আমফান যখন হয়েছিল, তার আগে আমি চালাতাম। আমফান যখন হয়েছিল তখন দোকানটা আমফানে পুরো একদম নষ্ট হয়ে যায়, এবং সেটাকে তৈরি করার জন্য, নতুন করে কনস্ট্রাকশন করার জন্য আমি ওখানকার যে 32 নম্বরের যে কাউন্সিলর পীযূষ দাস, ওনার কাছে আমি যান। এটা 1 বছর আগে থেকে ওনার কাছে আমি বারবার করে যাই, 5 বার যাই। আমাকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল, বারবার করে ঘুরিয়ে দেওয়া হয়েছে, লিখিতও নিয়ে গেছে, আমার চিঠিও অ্যাকসেপ্ট করেনি, কিছুই গ্রহণ করেনি। তারপরে যখন এমএলএর কাছে যাই, দৌড়াদৌড়ি করি, তখন এমএলএ আমাকে পারমিশনটা দেয়, এবং পীযূষ দাস কিছু আমাকে শর্ত রাখে। বলেছিল যে আমাকে কোনো ছাদ দেওয়া যাবে না, আমাকে করে 3 দিতে হবে, এবং আমাকে 1 ফুট করে চারদিকে ছাড়তে হবে। যা আমাদের শর্ত রেখেছিল সেই শর্ত অনুযায়ী আমি কাজ শুরু করার জন্য আমি বলি যে আমরা কাজটা শুরু করব, এইভাবেই আপনার শর্ত অনুযায়ী করব। তা উনি আজকে যখন কনস্ট্রাকশন করতে যাব, বালি থালি ফেলবো, নিয়ে যাব, যখন ফেলা হবে তখন আমাদের প্রথমে উনি এসে তো ট্রেড দেন, আমার জামাইবাবু সঙ্গে ছিলেন, আর তার সাথে আমি ছিলাম। দুজনকে ট্রেড দেওয়া হয় এবং হাতাহাতি হয়। হাতাহাতির মাধ্যমে এবং ওনার অনুগামীরা পরবর্তীকালে এসে পড়ে সঙ্গে সঙ্গে আমার জামাইবাবুকে প্রচণ্ড পরিমাণে প্রহার করে, যে যেমন যেদিক থেকে পেরেছে, এবং একসাথে প্রায় 20-25 জন যখন মারছে, একসাথে 20-25 জন মারা শুরু করেছে, এবং যে যেমনভাবে পারছে, কেউ ঘুষি মারছে, কেউ লাঠি মারছে। প্রথমে ভিতরে নিয়ে গিয়ে মেরেছে, আমাদের এই পাশটায় পিছনটা একখানা খাল আছে, খালের পাশে নিয়ে গিয়ে মেরেছে। তারপরে আমাদের রাস্তার ওপরে, আমার দোকানের সামনে মেন রোডের উপরে তাকে শুয়ে ফেলে। কে মিলে মারধর করলো? ওনার অনুগামীরা, মানে কাউন্সিলর নিজে দাঁড়িয়েছিল, কাউন্সিলরের ইনস্ট্রাকশনে ওনার অনুগামীরাই লাঠালাঠি শুরু করেছে। এবং কিছু ওখানকার একজনের নাম আমি জানি, যার ওখানকার দোকানদার, সে হলো বিশু ভৌমিক, সে এবং আরও অনেক আছে, যারা সবাই একসাথে চড়াও হয়ে পুরো প্ল্যান করে একদম ওনাকে মেরেছে। আর মাথায় এখন মাথার এখানে একটা গভীর ক্ষত হয়েছে, ডাক্তাররা সিটি স্ক্যান করতে বাধ্য হয়েছে, কন্ডিশন একেবারে ক্রিটিক্যাল আছে। আর ওনাকে যেমনভাবে খুশি পেয়েছে, ওনার ওপেন হার্ট সার্জারি হয়েছে, 1 বছর আগে ওপেন হার্ট সার্জারি হয়েছে। আমি বলা সত্ত্বেও যে ওনাকে মারবেন না, উনি অসুস্থ, ওপেন হার্ট সার্জারি, আমার কথা শুনিনি, আমাকে এই জায়গাটায় প্রচণ্ড পরিমাণে প্রহার করেছে। এখন আমি জোরে কথা বলতেও পারছি না ঠিকমতো, আর হাত দিকেও ব্যথা করছে। তা উনি ওনার মূল বক্তব্য, আজকের এই যে সমস্যাটা উনি যে তৈরি করছেন, সেটার একমাত্র কারণ হলো ওনাকে আমি ছাদটা দিইনি বলে। কারণ উনি যে সত্য রেখেছিলেন যে ওনাকে পুরো ছাদটা দিয়ে দিতে হবে, উনি অকুপাই করবেন ছাদটা। মানে তুমি ছাদ ঢালাই করবে দোকানের, সেই ছাদটা ওনাকে সম্পূর্ণ আমার পুরো খরচায়। আর উনি ছাদটা এখন নিতে চাইছেন, আমাকে শুধু দোকানের নিচটা অংশ দোকান করতে দেবে, কিন্তু উনি আমার ছাদটা পুরো অকুপাই করবে। চেয়ারম্যানের পারমিশন থাকা সত্ত্বেও চেয়ারম্যানের পারমিশনকেও তিনি গুরুত্ব দিচ্ছে না, চেয়ারম্যানের কথাকেও কোনো গুরুত্ব দিচ্ছে না। চেয়ারম্যান সাহেব যা আমাকে বলেছেন, পারমিশন আমাকে দিয়ে দিয়েছে, এবং ওনাকেও বলেছে, কিন্তু উনি চেয়ারম্যানের কোনো কথাকেই গুরুত্ব বা কিছু বলছে না। তোমার নাম? আমার নাম সৌমেন্দ্রনাথ সাহা। তোমাকেও মারধর করেছে? হ্যাঁ, জামাইবাবুকে খুব মেরেছে, জামাইবাবুকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, আর বুকে লাঠি। এখন উনি কি হাসপাতালে ভর্তি? এখন হসপিটালে আইসিইউতে ভর্তি আছে, আর ওনার সিটি স্ক্যান হচ্ছে, ডাক্তারবাবু বলছে ক্রিটিক্যাল আছে, খুব অবস্থা খারাপ আছে। আপনারা দেখছেন বাস্তব নিউজ, কাল্পনিক নয়, বাস্তব। প্রত্যেক দিনের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন।